দাড়ি ছাড়া হাজি মদিনা যায় কি করে? ওর কি মনে একটু দাগ কাটে না যে আমি রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে, আর যদি চেহারা ফিরে নিল? রওজার উপরই তো লেখা আছে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দেব। তো দাড়ি ছাড়া রওজায় যায় কি করে হাজি? আয়েশা দাড়ি কাটে কি করে? ওর কি দিলে লেখাপথ হয় না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে, আমি না দেখতে? আমি তো ওনাকে দেখি না, উনি তো দেখছে না, মনে হয় বুঝাইতে পারি না। উনি তো যেমন হাজিরা আরাফায় যায় কেন জানেন? হজ মইল দিদার। দিদার কি? দিদার বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চিঠিতে ভরে না মন বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। না না, হুজুরও বোঝে না। চিঠি দিয়ে মন ভরে না দেখা ছাড়া, ঠিক না? হজ হইল দিদার। হাজি আল্লাহর ঘরের চতুর্দিকে দিয়া ঘুরছে, দেহি দেখা যায় কিনা, তারপরে সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। যখন দেখে নাই তো ময়দানে গেছে, মিনা আরাফা মুজদালিফা ময়দান। ওইখানে আসলি কেন? আমি দেখি আর না দেখি, আমারে তো দেখবো। বিকালে এত রোদের ভিতরে ছাদে উঠছস কেন? যদি দেখে আর যদি মনটা নরম হয় যে এই রোদে আমার জন্য ছাদে উঠে দাঁড়ায় রয়েছে, মনে হয় বোঝেন নাই, করতে বুঝবেন, বিয়া শাদী করেন নাই, যুবকরা বুঝছে। এই জন্য হাজি মিনা আরাফা মুজদালিফা যায় যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখে না, দেখবেই। এই জন্যই তো আল্লাহ বলছে আরাফার দিনে দেখো কেমনে এলোমেলো চুল লয়া, পুরান সুরান কাপড় লয়া, ময়লা শয়লা লাগায় চলে আসছে আরাফায়, সাক্ষী থাকো মাফ করে দিলাম। এই জন্যই তো আরাফায় আম মাফ। তা হাজি কেন ভাবে না যে আমি দেখি আর না দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখছে। বিদায় আল্লাহর ঘোষণা, তুমি স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহটা, নারী ভোগ করবে আল্লাহটা, পুরুষ ভোগ করবে আল্লাহটা, ধনী ভোগ করবে আল্লাহটা, সবাই ভোগ করবে আল্লাহটা। আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, আর আল্লাহ ডাকবে, তারপরও বলবে আই এম ভেরি বিজি। 5 বেলা আল্লাহ ডাকে, আমার সমাজের 90% মানুষ বলে আমি ব্যস্ত। নারী বলে পুরুষ বলে কে ডাকে? আজান ডাক্কার, আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, আহ্বানকার। ওলামা বলুক না কোন জাতিকে ডাকার দায়িত্ব নিছে কিনা আল্লাহ? কোন উম্মতকে ডাকার দায়িত্ব নেন নাই, শুধু বন্ধুর দিকে চায় আমাদেরকে ডাকার দায়িত্ব নিছে যে বন্ধু নিয়ে যান, 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করে দিলাম, সওয়াব 50 ওয়াক্তের দিব, পরিশ্রম কমায় দিলাম, মজুরি কমাইলাম না। শুধু 50 ওয়াক্ত না, বাজামাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মনে হয় হুজুররা মানতে রাজি না। একা একই নামাজ পড়লেই 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতেরটা বুখারীর রিওয়ায়াত 27 গুণ বাড়ে। 10কে 27কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270। 1 ওয়াক্তের বদলায় 270 ওয়াক্ত, 5 ওয়াক্তের বদলায় 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মা বোনরা ঘরে পয়রা 1350 ওয়াক্তের সওয়াব পাবে, এদের জন্য জামাত নাই, এই জন্য এদের সওয়াব কমবে না, এদের সওয়াব পুরুষের সমান ফুল পাবে। অথচ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে। হ্যাঁ যুবক, রাগ হয়ে যাবা, সামান্য একটু পদের জন্য কেমনই না দৌড়াইতে থাকে।
সামান্য একটু পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। শব্দটা বললাম না, ঠিক হবে না, তোমরা কতই না পিছে পিছে ঘুরতে থাকো। আরো একটা শব্দ আমার কাছে আছে, এটা ব্যবহার করলাম না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে। 90% আসে না, 90% নামাজ পড়ে না। কোন উম্মতকে এই ফ্যাসিলিটি দেন নাই, উলামা বলতে পারবে না এই উম্মতকে যে ফ্যাসিলিটি দিছে। কোন উম্মতের নামাজে জান্নাতের চাবি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের গ্যারান্টি দিয়ে দিছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। গ্যারান্টি দিয়া দিছে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো তোর জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত আমল ওকে, হোক আর না হোক তারপরও ওকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমরা যাত্রী, চলমান যাত্রা, দেখবে শুধু প্রস্তুতি। আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি, সরি। সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে, 24 ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল। হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি,
5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথে এই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না, বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন সুস্থতা কার? হ্যাঁ, সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছিয়ে শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দেব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে বাস টাকা শেষ, জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বুঝেন না? মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। ন্যাক হয়তো লেখা হইতে পারে কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির ঘাটতি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে, মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 × 10, 10 কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। এই জন্য চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না কার মউত কখন আসবে। যুবক, ভালো মতে বোঝো, চিতাতেই সব শেষ এমন না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে, উম্মতে মুহাম্মদী হইলে, মাথার উপরে মুকুট লাগাইলে কুনতুম খায়রা উম্মাহ,
অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে, যেগুলা তুমি চোখে দেখতেছো না। কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট। কোরআন হাদিস ঘাটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায়। তুমি উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর তুমি বলবে আমার কাছে সময় নাই, আই এম ভেরি বিজি। ওই দুরবস্থা কেন? যদি আল্লাহর হুকুম মানতাম, হায় হায় হায়, হুকুম তো ছিল আমার, হুকুম মানো, আমি তোমাদের, তোমরা আমার। কোরআনে শত অঙ্গীকার আমাদের সাথে আছে, হাজারো অঙ্গীকার আমাদের সাথে ছিল, আর থাকবে না কেন? আমাদের পরে তো আর কেউ নাই, এই উম্মতের পরে তো কোনো উম্মত নাই যে আল্লাহ ভান্ডার রাখা দিবে ওদের জন্য। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে আল্লাহ ওই নবীর জন্য ভান্ডার রেখা দিবে। আল্লাহর তো পুরো ভান্ডার আমাদেরকে উঠাইয়া দিয়া দিছিলেন, কিন্তু আজকে এই দুরবস্থা কেন? কারণ শুধু এটাই, আর কোনো কারণ নাই, শুধু আল্লাহকে মানা ছেড়া দিছে। যতটুক মানা দরকার ছিল অতটুক মানি না, না ওয়াজে আইসা মানি, না ওয়াজের বাইরে মানি। আমি তো বলি আমি সব জায়গায় চলে আসছি। যদিও একটা প্রশ্ন কেউ করলে করতে পারে যে আল্লাহকে যে মানবো, আল্লাহকে তো চোখেই দেখি না। এক সাহাবী তো দোয়া বলছিলেন, দোয়া করছিলেন, দোয়ার ভিতরে এই কথাগুলা ছিল, লা তারা কাল উয়ুন, ও মালিক তোকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালি তুকা দুনুন, তোকে দেনদারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না।